এক্সাম চ্যালেঞ্জারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। অন স্ক্রিনে যে কোশ্চেনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই কোশ্চেনটার অ্যান্সার অনেকেই ঠিক দিয়েছেন, আবার অনেকে একটু ভুল করে ফেলেছেন কনফিউশনে। তো আমি ক্লিয়ার করে দিই, এখানে অ্যান্সার হবে 8। ওপরে একটা অর্থাৎ গলার কাছে একটা ফুটো, দুটো হাতা দুটো, এই হলো 3টে। নিচে একদম তলায় হচ্ছে একটা বড়, মোট 4টে। সামনে যে দুটো দেখতে পাচ্ছেন সেই দুটো মিলে হলো 6টা, কিন্তু আর দুটো হচ্ছে, আপনারা লক্ষ্য করে দেখুন সামনের থেকে পিছনের দেয়ালটাকেও আপনারা দেখতে পাচ্ছেন। তো পিছন সাইডেও নিশ্চয়ই দুটো ফুটোই আছে সোজাসুজি। তো টোটাল হয়ে গেল 8টা। যাই হোক, প্রতিদিনের মতন আমি আজকেও নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো যে কোনো চাকরির পরীক্ষাতেই চলে আসে। তো সামনের চাকরির পরীক্ষাতেও আপনাদের চলে আসতে পারে। তো চলুন শুরু করি। 1084 মা উপন্যাসটি কার লেখা? তো এখানে অ্যান্সার হয়ে যাবে মহাশ্বেতা দেবী। কে আলেকজান্ডারের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলেছিলেন? তো এখানে অ্যান্সার হবে পুরু। পুরু একটা ছোট রাজ্যের রাজা ছিল, কিন্তু তার বীরত্ব ছিল অসাধারণ। তিনি আলেকজান্ডারের মতন বড় রাজারও বশ্যতা স্বীকার করেননি। তার বীরত্বে মুগ্ধ হয়ে আলেকজান্ডার তাকে একসময় রাজ্যও ফেরত দিয়ে দিয়েছিল। তো অ্যান্সার আমাদের পুরু। তো নেক্সট, কলকাতা কত সালে প্রতিষ্ঠিত হয়? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আগামী পরীক্ষায় চলে আসতে পারে। তো অ্যান্সার হচ্ছে 1690 খ্রিস্টাব্দে। প্রথম কোন ভারতীয় ইংলিশ চ্যানেলে সাঁতার কেটে পার হন? অ্যান্সার হবে এখানে মিহির সেন, কিন্তু আরতি সাহা নামে যিনি মহিলাদের ভিতরে প্রথম ইংলিশ চ্যানেল পার হয়েছিলেন। তো এখানে অ্যান্সার হবে মিহির সেন। কফির জন্ম কোথায় হয়? ব্রাজিলে। এদের মধ্যে কোনটি দন্তধ্বনি? প সম্ভব না, ম সম্ভব না, কিন্তু ত উচ্চারণ করতে গেলে দাঁতে কিন্তু জিভ ঠেকবেই। যদি কেউ দাঁতে জিভ না ঠেকে উচ্চারণ করতে পারেন, তো কমেন্ট বক্সে জানাবেন। অ্যান্সার হয়ে যাবে ত। কোনটি বিশুদ্ধ? এটা দেখতে গেলে একটু বানান জ্ঞান থাকতে হবে। তো এখানে সি, যেটা হচ্ছে নন্দিনী। 1 GB সমান কত MB? এটা সবাই জানেন, যদিও জিও ইউজাররা হয়তো জানেন না, জানতে পারেন, মানে বলতে চাচ্ছি আপনারা হয়তো ডাটা লিমিট দেখেন না, বারবার চেক করেন না, তাও আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে 1024। দাঁতকে মজবুত করে ক্যালসিয়াম ও ফসফরাস। নিম্নলিখিতের মধ্যে কে নরমপন্থী ছিলেন না, অর্থাৎ চরমপন্থী ছিলেন? অ্যান্সার হবে বিপিনচন্দ্র পাল। আমরা হয়তো পড়ে শুনেছি লাল বাল পাল। তো তার ভিতরে পাল যিনি ছিলেন তিনি হচ্ছে বিপিনচন্দ্র পাল। ডুরান্ড রেখা কোন সীমা রেখাকে বলা হয়? অ্যান্সার হয়ে যাবে পাকিস্তান ও আফগানিস্তান। হিন্দু মেলার প্রতিষ্ঠাতাকে? অ্যান্সার হবে নবগোপাল মিত্র। ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে? অ্যান্সার হবে অগ্নাশয় থেকে। আর ইনসুলিনের অভাবেই কিন্তু অর্থাৎ বহুমূত্র রোগটা হয়ে থাকে। কানহা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তো অ্যান্সার হয়ে যাবে মধ্যপ্রদেশ। সুষম খাদ্যের উপাদান কয়টি? অর্থাৎ খাদ্যের উপাদানই আমরা জানি 6টি, সেটাই সুষম খাদ্যের ভিতরে থাকে। তো অ্যান্সার হয়ে যাবে 6টি। সুষম খাদ্যের উদাহরণ যদি চাই, তাহলে আপনারা বলতে পারেন ডিম, দুধ। কিন্তু ফোটানো দুধে কিন্তু থাকে না, অর্থাৎ সি ভিটামিনটা থাকে না বলে আর কি বলা হয়। যাই হোক, তো অ্যান্সার হবে 6টি। পশ্চিমবঙ্গের পঞ্চায়েতগুলি নিম্নলিখিত কর আদায়ের ক্ষমতা রাখে। আচ্ছা, মানে জানতে চেয়েছে কোন কর? তো অ্যান্সার হবে ভূমি রাজস্ব কর। কোন নদীটি বরফ গলা জলে পুষ্ট? তো অ্যান্সার হয়ে যাবে আমাদের মহানন্দা। পাট চাষের প্রধান ক্ষেত্র হলো আমাদের পশ্চিমবঙ্গ। নেক্সট, পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে? অ্যান্সার হয়ে যাবে নিউট্রন ও প্রোটন। আর ইলেকট্রন যেটা, সেটা হচ্ছে পরমাণুর নিউক্লিয়াসের বাইরের দিকে থেকে থাকে। মাজুলী দ্বীপ কোন নদীতে অবস্থিত? এখানে অ্যান্সার হয়ে যাবে ব্রহ্মপুত্র। নর্মদা নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে? অ্যান্সার হয়ে যাবে অমরকণ্টক মালভূমি থেকে।
তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর। তো নেক্সট অন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেটা আপনাদের জন্য, আপনারা সলভ করবেন, কমেন্ট বক্সে জানাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো ফল আছে, তার মান বলা আছে। লাস্ট আমাদের বার করতে হবে যে দুটো ফল, সেই দুটো ফল ইজিক্যাল টু কত হয়। আমি মনে করি আমার প্রত্যেকটা ভিউয়ার্স খুব জিনিয়াস, আর এটা খুবই সহজ প্রশ্ন, তো অ্যান্সার কমেন্ট বক্সে কিন্তু আমি চাই। আর অবশ্যই যদি আপনাদের কোনো, আপনারা মনে করেন যে কোনো প্রশ্ন গুরুত্বপূর্ণ, সেই প্রশ্ন আমাকে ইমেল করে জানাতে পারেন challengerexam@gmail.com, এইখানে পাঠিয়ে দিতে পারেন আপনাদের ছবি সহ। আমি সেই ভিডিও অথবা প্রশ্ন উত্তর আলোচনা করব এই চ্যানেলে। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আর মন দিয়ে পড়বেন, আর পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করবেন। ধন্যবাদ।